ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শেরপুর ও নেত্রকোনা। ময়মনসিংহেও অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি। শেরপুরে নতুন করে প্লাবিত হয়েছে ২৮টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম। পানিবন্দী মানুষের সংখ্যা ১.৫ লাখেরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। নতুন করে তলিয়ে গেছে শেরপুর সদর এবং নাকলা উপজেলার ৭টি ইউনিয়ন। সব মিলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। বাড়িঘর, ফসল ইত্যাদি সবকিছু মাছের প্রজেক্ট এলাকাবাসীর ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল, ক্ষেত খোলা, পুকুর, ঘাস, চড়াই, মুরগি সবই ক্ষতিকর হয়েছে। এদিকে নেত্রকোনায় সোমেশ্বরী, উবদাখালী, কংস ও ধনুর পানি বেড়েছে। এতে দুর্গাপুরের ৩টি ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। প্লাবিত এলাকার মানুষের সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেই মানুষগুলো প্লাবিত হয়েছে আমাদের স্থানীয় মেম্বার মহোদয় ওনাদের সহযোগিতায় সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা আজকে ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমরা পরবর্তীতে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। একই পরিস্থিতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য ও হাঁস মুরগির খামার। দেখা দিয়েছে শুকনো খাবার ও সুপেয় পানির সংকট। ক্ষতি হয়েছে যে হাঁস মুরগি, গরু, ছাগল, তারপরে ধান বন আসিন শেষ। আমরা এখন বর্তমানে পানির উপরে বাঁচতেছি। প্রচুর ক্ষতি হয়েছে। মানে বর্তমানে যে কোনো সব ভাষা মানে ধান বন যা আছে সব পানির তলে। রান্না বাড়া নাই, ২-৩ দিন ধরে পানি আইছে, ক্ষেত খোলা ভরে গেছে, দিকে মাছ গেছে গা। এদিকে ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষায় আছেন বন্যা দুর্গতরা। নারী, শিশু ও বৃদ্ধ সহ পানিবন্দীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি ও সেনাবাহিনী। আফরিন পপি, মোহনা সংবাদ।